থিওরেম আগের দিন কমপ্লিট হয়েছে। আজকে ভেক্টর অ্যালজেব্রার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কয়েকটা করেছি। দেখো প্রবলেমগুলো খুবই সহজ, ভেক্টর অ্যালজেব্রা থিওরি দেখেই বুঝতে পারছি প্রবলেম কত সহজ হবে। তো এই যে প্রবলেমগুলো রয়েছে, প্রথমেই এমসিকিউ টাইপের প্রবলেম রয়েছে। দেখো প্রশ্নমালা 1 লিখেছি আমি। প্রশ্নমালা 1 এমসিকিউ যে অঙ্কগুলো রয়েছে একটা একটা করে গুটি কয়েক টাইপ দেখেছি। যেমন প্রথমেই 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, ফার্স্ট এমসিকিউ 1 নম্বর যেটা রয়েছে, সেটা বলা হয় যে একটি প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টর কত হবে। যে কোনো একটা প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে একটি প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টর কত হবে। ভেক্টর সমান কত? একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর বলেছিলাম। নিশ্চয়ই থিওরি পড়া থেকে বলেছিলাম ইউনিট ভেক্টর কাকে বলে। দুটো ডেফিনেশন দিয়েছিলাম, যে যদি কোনো ভেক্টরের মড ভ্যালুটা 1 হয়ে যায়, ইফ মডিউলাস অফ এ ভেক্টর, ইফ মডিউলাস অফ এ ভেক্টর 1, দেন ভেক্টর এ ইজ কল্ড ইউনিট ভেক্টর। আর ভেক্টর রিপ্রেজেন্টেশন প্রকাশনা, যে কোনো ভেক্টর অভিমুখী ইউনিট ভেক্টর প্রকাশ করার পদ্ধতি হচ্ছে যে ভেক্টর এ ডিভাইড বাই তার মড ভ্যালু অফ এ। অর্থাৎ এ ভেক্টর ডিভাইড বাই তার মডিউলাস অফ এ, এটা হলে তার আমরা ইউনিট ভেক্টরটা বার করতে পারি। তো আইদার এটা অথবা এটা, ঠিক আছে। তো এর অভিমুখী ইউনিট ভেক্টরটা কত হবে? এখানে চারটে অপশন আছে, একটা এ বাই ভেক্টর এ, একটা মডিউলাস অফ এ ভেক্টর ডিভাইড বাই মডিউলাস অফ এ ভেক্টর, 2 নম্বর অপশন আছে, 3 নম্বর আছে এ বাই মডে, অপশন সিতে আছে, অপশন ডিতে আছে মডে বাই এ ভেক্টর, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি অপশন সি, অপশন সিতে আমার রয়েছে এ ভেক্টর ডিভাইড বাই মডে ভেক্টর, অপশন সিতে রয়েছে, তাহলে ডেফিনেটলি অপশন সি কারেক্ট। তাহলে এ ভেক্টর অভিমুখে ইউনিট ভেক্টর হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ এ। এরকম ডেফিনেশনের সাহায্যে কয়েকটা এমসিকিউ হয়ে যাবে। এবারে দেখো এমসিকিউ 4 নম্বর এমসিকিউটা দেখাচ্ছি। 4 নম্বর এমসিকিউটা বলছে এ এবং বি বিন্দু দুটো সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই দুটো বিন্দু সংযোগ রেখাংশ বলতে এটা ডেফিনেটলি এবি, এ থেকে বি পর্যন্ত যে রেখা এটা হচ্ছে সংযোজক রেখা। তো এই সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বলছে সি, ঠিক, এটা মিড পয়েন্ট সি। সি হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ এবং বি সংযোজক রেখার মধ্যবিন্দু আমার সি বলে দেওয়া আছে। এ এবং সি এর অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে, এ আর সি, বি এর কিন্তু বলা নেই। এ এবং বি দুটো সংযোজক বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি বলা আছে, এ এর অবস্থান ভেক্টর বলা আছে, সি এর অবস্থান ভেক্টর বলা আছে। তাই তো এ এবং সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং সি। এর অবস্থান ভেক্টর বলা আছে এ, অবস্থান ভেক্টর কে এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা তোমরা জানো। সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি ভেক্টর। তাহলে এ এবং সি এর অবস্থান ভেক্টর অলরেডি এ সি বলা আছে। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত, এটা কোশ্চেন। বি বিন্দুর অবস্থান ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, এটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আবার বলেছি মনে করো এ এবং বি দুটো বিন্দুর সংযোজক রেখাংশ, এটা এ বিন্দু নিয়েছি, এটা বি বিন্দু নিয়েছি। এদের সংযোগ রেখাংশ টোটালটা এ থেকে বি পর্যন্ত। এই দুটো রেখাংশের মধ্যবিন্দু বলেছে সি, ঠিক মিড পয়েন্ট, সেটা মিড পয়েন্টস মধ্যবিন্দু মানে এদিকটা যতটা এদিকটাও ততটা অনুপাত, ঠিক মিড পয়েন্টস হচ্ছে সি। এ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কারো না কারোর সাপেক্ষ হয় এবং বিন্দুর হয়, ডেফিনেশন জানো পজিশন ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর কারো না কারোর সাপেক্ষে, ছোট হাতের এ এবং ছোট হাতের সি। যার সাপেক্ষে সেই বিন্দুটা প্লেনের মধ্যে কোথাও না কোথাও আছে, দেখার দরকার নেই, কারো না কারোর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি বলে দেওয়া আছে। দিয়ে বলছে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো বি বিন্দুর অবস্থান ভেক্টর সমান এক্স। ধরে নেবো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, ধরে নিচ্ছি বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এক্স ভেক্টর। ধরে নিলাম বি এর অবস্থান ভেক্টর হলো এক্স। কন্ডিশন দেওয়া আছে সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি, বলে দিয়েছে যে সি হচ্ছে বি এর মধ্যবিন্দু। তো স্থানাঙ্ক জ্যামিতির যা নিয়ম সেই নিয়ম এখানে প্রযোজ্য হবে, যেহেতু এটা মিড পয়েন্টস। তাহলে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর বাই 2, একই ব্যাপার। তাহলে সি ভেক্টর, যেহেতু সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, লিখছি যেহেতু ক্যাপিটাল সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি, ক্যাপিটাল সি পয়েন্টে এ এবং বি এর মধ্যবিন্দু, দেয়ারফর তাহলে ওর অবস্থান ভেক্টর সি ভেক্টর, ওর অবস্থান ভেক্টর সি, সি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর বাই 2, এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর ডিভাইড বাই 2। ডেফিনেশন যেহেতু মিড পয়েন্ট, তাহলে যেহেতু সি পয়েন্টটা আমার এ এবং বি এই সংযোগ রেখাংশের মধ্যবিন্দু, তাহলে ডেফিনেটলি আমি বলতেই পারি
সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি ভেক্টর, তাহলে সি অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এক্স ভেক্টর ডিভাইড বাই টু। এক্সটা কি? এক্সটা ধরে নিচ্ছি বি এর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। হ্যাঁ, লেট দ্য পিভি অফ বি ইজ ইকুয়াল টু এক্স, এটা প্রথমেই ধরে নিয়ে আছে। লেট পিভি অফ বি ইজ এক্স ভেক্টর, এটা প্রথমেই ধরে নিয়ে আছে। লেট দ্য পিভি মানে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। লেট দ্য পিভি অফ বি পয়েন্ট ইজ এক্স ভেক্টর, এক্স লিখে দিয়েছি। এবার সি ইজ দ্য মিড পয়েন্ট, এটা গিভেন ডেটা বলে দিয়েছে, যেহেতু সি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, সুতরাং সি ইজ ইকুয়াল টু প্লাস এক্স বাই। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান আমার দরকার। তো দিস ইমপ্লাইং 2c ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস এক্স, দরকার আমার এক্স এর মান। দিস ইমপ্লাইং এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কত? 2c মাইনাস এ, 2c মাইনাস এ ভেক্টর। তাহলে এক্স এর মান কত? এক্স এর অবস্থান ভেক্টর কত? 2c ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই অপশনটা আমার রয়েছে অপশন ডি তে, ঠিক আছে? এক্স ইকুয়াল 2c মাইনাস এ ভেক্টর, এই এই ইয়েটা অপশনটা রয়েছে আমার কোনটাই? অপশন ডি তে। তার মানে 4-এর উত্তর হবে অপশন ডি, এটা আনসার। তাহলে 4 নম্বর এমসিকিউর উত্তর হবে অপশন ডি, কারণ ডি তে এক্স এর মান আমার বার করতে হচ্ছে, এক্স এর মান হচ্ছে 2 ইন্টু সি ভেক্টর বিযুক্ত এ ভেক্টর, ঠিক আছে? এটা একটা টাইপ গেল। আরও দেখাচ্ছি, দেখো এরপরে দেখো 5 নম্বর এমসিকিউটা। 5 নম্বর এমসিকিউ বলছে পি এবং কিউ যে কোনো দুটো বিন্দু, এদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে বি। এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা পি। তাহলে পি এবং কিউ দুটো বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি বলে দেওয়া আছে। পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, পি ব্র্যাকেটে এ লিখেছি। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, সেজন্য কিউ এর ব্র্যাকেটে বি লিখেছি। তাহলে পি কিউর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি হলো। তারপর যে পি কিউ ভেক্টরটা কত? পি কিউ পয়েন্টের অবস্থান ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে পি থেকে কিউ এই ভেক্টরটার মান কত, অর্থাৎ পি কিউ জয়েন করে দাও, পি থেকে কিউ এদিকে ডিরেকশন দিয়ে দাও, এই ভেক্টরটার মান কত এটা জানতে চাইছি। তাহলে পি এর অবস্থান ভেক্টর জানা আছে, কিউ এর অবস্থান ভেক্টর জানা আছে, তাহলে পি কিউ কত হবে? তাহলে অবস্থান ভেক্টরের যে কনসেপশন, অবস্থান ভেক্টর যখন ডেফিনেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম পি কিউ যে পরে আছে তার অবস্থান ভেক্টরটা আগে লিখতে হয়। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর কত? বি। তাহলে পি কিউ সমান কত? প্রথমে বি হবে, তারপর মাইনাস হয়, তারপর পি আছে, পি এর অবস্থান ভেক্টর কত আছে? এ আছে, তার মানে বি মাইনাস এ, এটা আনসার হবে। বলেছিলাম অবস্থান ভেক্টর পড়া থেকে এ বি, বি এর অবস্থান ভেক্টর বিযুক্ত এর অবস্থান ভেক্টর বলেছিলাম। একই রকম ভাবে পি কিউ তার অবস্থান ভেক্টর কত? কিউ এর অবস্থান ভেক্টর হবে এটা, কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে বি মাইনাস, সবসময় ফর্মুলার জন্য হয় মাইনাস, পি এর অবস্থান ভেক্টর কত? এ, সেই জন্য বি মাইনাস এ। তাহলে পি কিউ ভেক্টরটা কত হবে? পি কিউ ভেক্টর হবে বি মাইনাস এ, অর্থাৎ এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ 5-এর উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? এটা গেল 5 নম্বরটা। এরপরে দেখো একটু অন্য টাইপ আবার দেখছি 7-এরটা। 7 নম্বরটা বলছে যদি আর ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ভেক্টরটা হয়, অর্থাৎ আর ভেক্টরটি দেখতে যদি এরকম হয়ে যায়, আর ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি যদি হয়ে যায়, তাহলে নিচের কোনটি এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ? স্কেলার কম্পোনেন্ট, নট ভেক্টর কম্পোনেন্ট। কার অভিমুখে? এর অভিমুখে। এ বলতে কোনটা? এই ভেক্টরটা। তাহলে নিচের কোনটা এই ভেক্টরটার যদি আর ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা হয়, তাহলে নিচের কোনটি, 4টে অপশন দেওয়া আছে, বলছে নিচের কোনটা এর অভিমুখে, এ বলতে এই ভেক্টরটা এক্স ইন্টু এ, এক্স হচ্ছে স্কেলার, এ হচ্ছে ভেক্টর, ওয়াই হচ্ছে স্কেলার, বি হচ্ছে ভেক্টর, জেড হচ্ছে স্কেলার আছে, সি হচ্ছে ভেক্টর আছে, ঠিক আছে? কারণ এক্স ওয়াই জেড এদের মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন নেই, ভেক্টর চিহ্ন আছে এ বি এবং সি এর মাথায়, পুরোপুরি সবটার মাথায় কিন্তু নেই, আছে আমার এ বি সি এর মাথায়। এটা মানে এক্স ইন্টু এ, এটা মানে ওয়াই ইন্টু বি, এটা মানে জেড ইন্টু সি, ঠিক আছে? তাহলে এ বি সি তিনটে ভেক্টর, যেমন আর ইজ ইকুয়াল টু এক্স আই, যেমন আর ইজ ইকুয়াল টু এরকম হয় না, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে হচ্ছে আই জে কে এরা হচ্ছে ইউনিট ভেক্টর, আই জে কে এরা হচ্ছে ইউনিট ভেক্টর। এটা মানে এক্স অক্ষ বরাবর, এটা মানে ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই হয়, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জি হয়, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হয়ে যায়। তাহলে এখানে ভেক্টর হচ্ছে আই জে কে, তাহলে এখানে ভেক্টরগুলো কি আছে? এ বি এবং সি, এখানে ভেক্টর। তাহলে এ ভেক্টর বরাবর হচ্ছে স্কেলার উপাংশ, এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ বলতে কত? তাহলে এ ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট কত আছে? এক্স। তাহলে এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ বা স্কেলার কম্পোনেন্ট কত আছে? এক্স, যেহেতু এর সহগ আমার এক্স। তাহলে এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ কত? তাহলে এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ হবে এক্স, ঠিক আছে? তাহলে এর আনসার হবে এক্স, এক্স, এটা হচ্ছে স্কেলার উপাংশ, ঠিক আছে? তাহলে এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ কত? এক্স। তাহলে উত্তর যেটা এক্স আছে যে অপশনে, সেটা উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর অপশন এক্স আছে ডি, তাহলে 7-এর আনসার হবে ডি, কারণ অপশন ডিতে আমার এক্স হয়েছে, সেই জন্য 7-এর উত্তর হবে আমার অপশন ডি, ডি এরটা আনসার হবে। এটা হলো 7 নম্বরটা। এটা হলো স্কেলার। একই রকম ভাবে ভেক্টর দিয়ে একটা বুঝি তো, আটেরটা আছে ভেক্টর দিয়ে, আটের অঙ্কটা লিখছি।
ওপি ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে নিচের কোনটি ওয়াই অক্ষ অভিমুখে, ওয়াই মানে এটা ওয়াই অক্ষ অভিমুখে, এটা একটা এক্স অক্ষ, এটা ইউনিট ভেক্টর আই জে কে ইউনিট, এই যে ইউনিট ভেক্টর মানে ওয়াই অক্ষ, তাহলে নিচের কোনটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ, তাহলে ভেক্টর উপাংশ এখানে কিন্তু স্কেলার উপাংশ, স্কেলার কম্পোনেন্ট, কিন্তু এখানে হচ্ছে ওপি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, পরিষ্কার বলে দিয়েছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, তাহলে ভেক্টর উপাংশ মানে পুরোটা, তার মানে ওয়াই জে নিজেই ওয়াই ইন্টু জে, এইটা টোটালটাই হয়ে যাবে আমার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। তাহলে স্কেলার কম্পোনেন্ট মানে সহগটা, আর ভেক্টর কম্পোনেন্ট মানে টোটাল জিনিসটা, তাহলে ওয়াই অক্ষর উপর ভেক্টর কম্পোনেন্ট ওয়াই যে নিজে, যদি বলতে এখানে স্কেলার কম্পোনেন্ট কত শুধু ওয়াই হতো, বোঝা গেছে? তাহলে স্কেলার বললে শুধু সহগটা হয়, আর ভেক্টর বললে সহগ প্লাস ভেক্টর দুটি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই একটা টাইপ স্কেলার কম্পোনেন্ট ভেক্টর কম্পোনেন্ট গেল। এরপরে দেখো নয়েরটা বলছে যে আলফা ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 6k, এই ভেক্টরটা দেওয়া আছে আলফা ভেক্টরের মান 2i প্লাস 3j মাইনাস 6k, এবং বিটা ভেক্টর হচ্ছে pi মাইনাস j প্লাস 2k। বলছি যদি এই ভেক্টর দুটো সমান্তরাল হয় তাহলে পি এর মান কত? পি তো আমার অজানা, আই জে কে সহগুলো এখানে পরিচিত থাকো, আলফার আই হচ্ছে আই এর সহগ 2, জে এর সহগ 3, কে এর সহগ 6, অর্থাৎ আলফা ভেক্টরের ক্ষেত্রে আই জে কে সহগগুলো জানা আছে, কিন্তু বিটা ভেক্টরের ক্ষেত্রে জে এবং কে এর সহগ জানা আছে, আই এর সহগ পি আমার আননোন। দিয়ে কন্ডিশন বলেছে এই ভেক্টর দুটো যদি প্যারালাল ভেক্টর হয়ে যায়, অর্থাৎ পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে পি এর মান কত, অর্থাৎ আলফা এবং বিটা যদি প্যারালাল হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়, তাহলে পি কত? ইফ আলফা এবং বিটা এরা প্যারালাল হয়ে গেলে পি এর মান কত, সেটাই বলেছে। যদি আলফা এবং বিটা ভেক্টর দুটো প্যারালাল হয়ে যায় তাহলে পি এর মান কত, এখানে বলেছে if alpha is parallel to beta, if কোশ্চেন বলে দিয়েছে if alpha is parallel to beta then p সমান কত, অর্থাৎ যদি আলফা এবং বিটা ভেক্টর দুটো প্যারালাল হয়ে যায় তাহলে পি এর মান কত, এটা হচ্ছে প্যারালালের চিহ্ন, সমান্তরাল বা প্যারালালের চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে প্যারালালের চিহ্ন, প্যারালাল বাংলায় সমান্তরাল বলে। তাহলে আলফা এবং ভেক্টর ভেক্টর দুটো যদি প্যারালাল হয়ে যায়, প্যারালাল ভেক্টর হয়ে যায়, তাহলে পি এর মান কত? তো কোলিনিয়ার সমরেখ, সেখানে প্যারালালের ডেফিনেশন বলেছিলাম, দুটো ভেক্টরকে কখন কোলিনিয়ার ভেক্টর বলা হবে বা সমান্তরাল বলা হবে, একরেখ বা সমরেখ বলা হবে বলেছিলাম। ডেফিনেশন থেকে ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর সেই পার্টে বলেছিলাম যে দুটো ভেক্টর এ এবং বি তাদেরকে কোলিনিয়ার অর প্যারালাল বলা হবে যদি যে কোনো একটা অপরটার স্কেলার মাল্টিপ্লেস করা যায়, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু এ অথবা এ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু বি ভেক্টর, এটা প্যারালাল ভেক্টর অথবা কোলিনিয়ার ভেক্টর ডেফিনেশন। যে কোনো একটা ভেক্টরকে অপরটার যদি স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি তাহলে ভেক্টর দুটোকে আমি বলবো পরস্পর সমান্তরাল বা কোলিনিয়ার। এই যে প্রপার্টি, এই প্রপার্টি লাগিয়ে অঙ্কটা করা যাবে। তাহলে যেহেতু দুটো ভেক্টর আমার এখানে প্যারালাল বলে দিয়েছে বা কোলিনিয়ার বলে দিয়েছে বা সমরেখ বা একরেখীয় বা সমান্তরাল যাই হোক, কন্ডিশন আমার বলে দেওয়া আছে, এই একটাই ক্লু, একটাই কন্ডিশন, এই কন্ডিশন থেকে মান বার করতে হবে। এবং সেই কন্ডিশনের জন্য একটাই আমার ফর্মুলা জানি যে দুটো ভেক্টরকে প্যারালাল তখনই বলা হয় যদি যে কোনো একটা ভেক্টরকে অপরটার স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করা যায়, মানে বি ইকুয়াল টু এক্স ইন্টু এ অথবা এ ইকুয়াল টু এক্স ইন্টু বি। তাহলে এই কনসেপ্ট আলফা বিটার ক্ষেত্রে কাজে লাগাবো, কাজে লাগিয়ে অঙ্কটা করছি দেখো। যেহেতু আলফা ইজ প্যারালাল টু বিটা গিভেন, আলফা ভেক্টর ইজ প্যারালাল টু বিটা এটা আমার দেওয়া আছে, তো যেহেতু আলফা ইজ প্যারালাল টু বিটা সুতরাং আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার এক্স টু বিটা লিখতে পারি। এই ভেক্টর দুটো প্যারালাল হবে নাকি, আলফা ইজ এ স্কেলার মাল্টিপল অফ বিটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু বিটা, যেখানে এক্স কি এক্স হচ্ছে এক্স বিং এন স্কেলার, যেখানে এক্স হচ্ছে যেখানে স্কেলার আছে। এবার আলফা বিটার মানটা বসা, আলফা বিটার মান বসিয়ে দিলাম, আলফা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k, আর বিটা হচ্ছে কত এক্স ইন্টু
এক্স ইন্টু বিটা বলতে পিআই মাইনাস জে প্লাস টু কে। এবার উভয় পক্ষে আই জে কে এর সহগ তুলনা করবো। উভয় পক্ষে কি করবো? আই জে কে এর সহগ তুলনা করবো। তাহলে এখানে আই এর সহগ 2, এখানে আই এর সহগ তো পি এক্স, ঠিক আছে? তাহলে পি এক্স ইকুয়াল টু 2। তাহলে আয়ের সহগ তুলনা করলে এর আয়ের সহগ 2, এর আয়ের সহগ হচ্ছে পি এক্স। জে এর সহগ তুলনা করছি, জে এর সহগ হচ্ছে মাইনাস এক্স, এর হচ্ছে 3। হলো। উভয় পক্ষে আই জে কে এর সহগ তুলনা করছি, আর কে এর সহগ তুলনা করার দরকার নেই, কারণ এক্স এর মান বেড়ে গেলে পি এর মান বেড়ে যায়। সেজন্য এখান থেকে যেহেতু আমার এক্স এর মান বেড়ে যাচ্ছে জে এর সহগ তুলনা করে, এখানে জে এর সহগ 3, এখানে জে এর সহগ কত -1, এখানে এক্স গুণিত আছে, তাহলে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স তার মানে এক্স ইকুয়াল টু কত? -3। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু -3 পেয়েছি, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু কত? -3। এক্স এর মান -3, এই মানটা আবার এখানে বসাচ্ছি। এক্স এর মান -3 বসিয়ে দিলাম, তাহলে 2 ইকুয়াল টু -3 পি, তাহলে পি ইকুয়াল টু কত? -2/3। তাহলে যদি আলফা এবং বিটা ভেক্টর দুটো পরস্পর প্যারালাল হয়ে যায়, তাহলে পি এর মান কত হবে? পি এর মান হবে -2/3। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে? -2/3। -2/3 যে অপশন আছে সেটা হচ্ছে অপশন সি। তাহলে এর উত্তর হবে 9টার উত্তর হবে অপশন সি। তাহলে 9টার উত্তর হচ্ছে আমার অপশন সি। ক্লিয়ার? তাহলে প্যারালাল ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর কনসেপ্ট থেকে অঙ্কটা করা গেল। ঠিক আছে, এরপর দেখো 10এরটা বলছে যদি মডিউলাস অফ এম ইন্টু এ ভেক্টর সমান 1 হয়ে যায়, তাহলে এম এর মান কোনটা? নিচে 4টে অপশন দিয়েছে, এম এর মান কোনটা সেটা বার করতে হবে। এম কিন্তু স্কেলার আছে, কারণ এম এর উপরে ভেক্টর চিহ্ন নেই। তাহলে মডিউলাস অফ এম ইন্টু এ ভেক্টর এটা সমান যদি 1 হয়ে যায়, তাহলে নিচের কোনটি? এম এর মান, এম এর 4টে মান দেওয়া আছে। প্রথমে এম ইকুয়াল টু অপশন এতে এম ইকুয়াল টু 1 বাই মডিউলাস অফ ভেক্টরে আছে। 2 নম্বর অপশানে আছে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই মডিউলাস অফ এ ভেক্টর আছে। 3 নম্বর আছে 1 বাই এ ভেক্টর আছে। 4 নম্বরে বলেছে এদের কোনটি নয়। 4টে অপশন আছে, কোনটা হবে দেখা যাক। মডিউলাস অফ এম ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে এম এর মান কত? ক্যালকুলেশন করে বার করছি। তাহলে মডিউলাস অফ এম ইকুয়াল টু 1 ভেক্টর ওই পক্ষে স্কোয়ারিং করে দাও। ওই পক্ষে বর্গ করে দিলাম, তাহলে মডিউলাস অফ এম ইন্টু ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে আবার কিন্তু 1। তাহলে মডিউলাস অফ এম এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইং এম ইন্টু এ ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়াল টু 1। কারণ যে কোনো একটা ভেক্টরের এটার প্রপার্টিজ আছে, যে কোনো একটা ভেক্টর তার মড ভ্যালু স্কোয়ার হয়ে যা ভেক্টরের মাথায় স্কোয়ার, একই জিনিস। এই প্রপার্টি কাজে লাগালাম। ভেক্টরের ক্ষেত্রে প্রপার্টিজ আছে, যে কোনো একটা ভেক্টরের মড ভ্যালু তার স্কোয়ার যা হবে সেই ভেক্টরটা বর্গ করলে তাই হবে। তাহলে মডের স্কোয়ার মানে ভেক্টরের স্কোয়ার। তাহলে এই ভেক্টরটা এম ইন্টু এ তার মড ভ্যালু স্কোয়ার মানে এম ইন্টু এ তার স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, এই প্রপার্টি কাজে লাগালাম। তাহলে এম ইন্টু এ তার হোল স্কোয়ার মানে এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আমার দরকার হচ্ছে এ ভেক্টর, বুঝে গেল? তো দিস ইমপ্লাইং একই ব্যাপার, এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ ভেক্টর তার স্কোয়ার লিখতে পারি। এম স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ ভেক্টর তার স্কোয়ার। ভেক্টরই তার স্কোয়ার মানে কি? তার মড ভ্যালু স্কোয়ার। যে কোনো একটা ভেক্টর তার স্কোয়ার মানে মড ভ্যালু স্কোয়ার, যে প্রপার্টি কাজে লাগলো। ফের আবার এই প্রপার্টি কাজে লাগলাম, যে কোনো একটা ভেক্টর তার স্কোয়ার মানে তার মড ভ্যালু স্কোয়ার। এটা এম স্কোয়ারের মান, তাহলে এম ইকুয়াল টু কত? প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই মডুলাস অফ এ। তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস 1 বাই মডুলাস অফ এ। বুঝে গেল? এম স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যায়, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই মডুলাস অফ এ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে টোটাল সিস্টেমটা, এইভাবে করা যেতে পারে। একবার স্পোর্ট স্টেপ, প্রথমে যেটা ছিল সেটা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পরে মডটাকে তুলতে ব্র্যাকেট করে দিলাম, কারণ কি মডের ভেক্টর যা ব্র্যাকেট ভেক্টর একই ব্যাপার। তারপরে এম স্কোয়ার ইন্টু স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এম স্কোয়ার ইকুয়াল 1 বাই স্কোয়ার, তাহলে স্কোয়ার আবার মড স্কোয়ার লেগে যায়, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে অবশ্যই প্লাস মাইনাস। তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই মডুলাস অফ এ হয়ে যাবে। তাহলে এর উত্তর হবে অপশন বি, কারণ 10-এর উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? তো 10-এর আনসার হচ্ছে অপশন বি। এবারে দেখো অতি সংক্ষিপ্ত পাঠে যাচ্ছি। এবারে অতি সংক্ষিপ্ত পাঠে দেখো প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুধু ডেফিনেশন, ওসব দরকার নেই।
এরপরে যেটা করবে অতি সংক্ষিপ্ত 4 অঙ্কটা করবে, বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে দেখো এরকম a ইকুয়াল টু 2i minus 5 plus 3k I minus 2j, 2i minus 5j plus 3k I minus 2j minus a ভেক্টর সমান 2i minus 5j plus 3k এবং b ভেক্টর i minus 2j minus 4k i minus 2j minus 4k a এবং b এর মান তোমার দেওয়া আছে। দেখো মডুলাস অফ 3a plus 2b সমান কত, 3a plus 2b এই ভেক্টরটা সমান কত, এটা কোশ্চেন। a ভেক্টরের মান দেওয়া আছে 2i minus 5j plus 3k, b ভেক্টরের মান দেওয়া আছে i minus 2j minus 4k, তাহলে মডুলাস অফ 3a plus 2b এই ভেক্টরটার মান কত হবে। তাহলে প্রথমে 3a বার করবো, তারপর 2b বার করবো, দিয়ে 3 আর 2b যোগ করবো। প্রথমে a দেওয়া আছে মানে 3a বেরিয়ে যাবে। তো a ভেক্টর যেটা দেওয়া আছে ওটা উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলে 3a ভেক্টর বেরিয়ে যাবে। তো a ভেক্টর যেটা দেওয়া আছে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3a যেগুলো 3 ইন্টু এটা, এবার 3টাকে ভেতর ঢুকে দিচ্ছি, তাহলে 6i মাইনাস 15j প্লাস 9k, তাহলে 3a ভেক্টর ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করে দিলে পক্ষে 3 দুগুণে 6 6i মাইনাস 15j প্লাস 9k, তাহলে 3a ভেক্টর হচ্ছে 6i মাইনাস 15j প্লাস 9k। একই রকমভাবে এবার 2b আছে, তাহলে b এর উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে 2b বেড়ে যাবে, এবং বি ভেক্টর যেটা দেওয়া আছে বি ইকুয়াল টু i মাইনাস 2j মাইনাস 4k দেখতে হচ্ছে, ভি ভেক্টর যে i মাইনাস 2j মাইনাস 4k, এটা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2b ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 2i মাইনাস 4j মাইনাস 8k, 2i মাইনাস 4j মাইনাস 8k, তাহলে এটা 3a বেরিয়ে গেল 2b ভেক্টর। এবার এদের যোগ করবো, তারপর মড ভার করবো, দেওয়ার 3a প্লাস 2b ইকুয়াল টু দেখো 3a প্লাস 2b ভেক্টর যোগ করলাম, মানে i এর সঙ্গে i এর যোগ, j এর সঙ্গে j এর যোগ, k এর সঙ্গে 3a সমান 6i, আর 2b এর ক্ষেত্রে i এর সঙ্গে 2, তাহলে 6 দিয়ে 8 এইটাই। 3 এর j হচ্ছে মাইনাস 15 আর এখানে 4, তাহলে মাইনাস 15 আর 4 মাইনাস 19j, এখানে 9k এখানে মাইনাস 8k, তাহলে প্লাস k, তাহলে 3a প্লাস 2 অর্থাৎ এই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টর যোগ করলাম, তাহলে যোগ করলে i এর সঙ্গে i যোগ করতে হয়, j এর সঙ্গে j যোগ করতে হয়, k এর সঙ্গে k যোগ করতে হয়, তাহলে যোগ করলে যেটা হয় এইটাই মাইনাস 19j প্লাস k, এটা 3a প্লাস 2 ভেক্টরের মানটা বেরিয়ে গেল। এবারে শুধু সেটা বার করতে বলিনি, তারা মড ভ্যালুটা বার করতে বলেছে, তারপর মডুলাস অফ 3a প্লাস 2b ইকুয়াল টু তাহলে মডুলাস অফ 3a প্লাস 2b ইকুয়াল টু রুট ওভার অফ কি হয় i এর সহগ তার স্কোয়ার, i এর সহগ 8 তার স্কোয়ার, j এর সহগ মাইনাস 19 তার স্কোয়ার, k এর সহগ 1 তার স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমার উত্তরে যাবে। অবশ্যই মডের ভ্যালু সবসময় পজিটিভ হয়, কখনোই আমার নেগেটিভ হয় না। তো 8 স্কোয়ার প্লাস মাইনাস 19 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট আসবে সেটাই আমার মড রুট ওভার অফ তত সেটাই আমার আনসার হয়ে যাবে। এটা হলো এই একটা টাইপ হলো। এছাড়াও সাতেরটা বলছে মাইনাস i প্লাস জে মাইনাস 4i মাইনাস 6j 5i প্লাস 5j, এই ভেক্টর তিনটে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু এটা দেখাতে হবে। এই যে ভেক্টর তিনটে এরা কিন্তু একটা বাহু, অবস্থান ভেক্টর বলেনি। সমকোণী ত্রিভুজ ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ মনে করে এটা, সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ ABC, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে, মনে করো AB, এই বাহুটা মাইনাস i প্লাস জে বলে দেওয়া আছে, BC বাহু মাইনাস 4i মাইনাস 6j বলে দেওয়া আছে, AC বাহু 5i প্লাস 5j বলে দেওয়া আছে। বাহু কিন্তু
কখনোই বলেনি এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর, এটা কখনোই বলা নাই। বলেছে মাইনাস আই প্লাস জে, মাইনাস ফোর আই মাইনাস সিক্স জে, ফাইভ আই প্লাস ফাইভ জে, এরা দেখাও যে সমগ্র ত্রিভুজের তিনটে বাহু, তাহলে এদেরকে বাহু লিখলেন। এবার এটা সমগ্র ত্রিভুজের বাহু হবে কি না, সমগ্র ত্রিভুজ যদি প্রপার্টি মেনটেন করে, সমগ্র ত্রিভুজের প্রপার্টিসগুলো যদি মেনটেন করে, তাহলে সমগ্র ত্রিভুজ কি প্রপার্টি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই প্রপার্টি যদি মেনে চলে তাহলে আমি বলবো সমগ্র ত্রিভুজ। এর ক্ষেত্রে যদি কোনো একটা বাহু স্কয়ার সমান যে কোনো একটা বাহু স্কয়ার অতিভুজ স্কয়ার, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে প্রপার্টিস জানি আমরা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই প্রপার্টি কোনটা অতিভুজ হবে কোনটা লম্ব হবে কোনটা ভূমি আমরা জানি না, তো যে কোনো একটা বাহুর স্কয়ার যদি অপর দুটো বাহুর স্কয়ারের যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, তার মানে আমরা সমগ্র ত্রিভুজ প্রপার্টি মেনটেন করছি। এখানে কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা লম্ব ফিগার থেকে তো বুঝতে পারছি না, বা এখানে যে ভেক্টরগুলো দেওয়া আছে বাহু, যা বাহুগুলোর ভেক্টরগুলো দেওয়া আছে সেখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে যদি আমরা দেখাতে পারি যে কোনো একটা বাহুর স্কয়ার অপর যে বাহু দুটো রয়েছে তাদের স্কোয়ারের সমষ্টির সঙ্গে সমান হয়ে যায়, যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বলবো এই প্রপার্টি মেনটেন করছে। আর এই প্রপার্টি যদি মেনটেন করে তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই সেটা সমগ্র ত্রিভুজ। তাহলে এখন বাহুগুলোর দৈর্ঘ্য বার করতে হবে। দেখো এবি বাহুটা ধরে নিচ্ছি মাইনাস আই প্লাস জে, তাহলে এবি বাহু দৈর্ঘ্য করতে হবে। তাহলে মডিউলাস অফ এবি ইকুয়াল টু, তাহলে মডিউলাস অফ এবি ইকুয়াল টু কত, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে রুট টু। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট টু। এবার দেখা যাক, তাহলে এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যায়, বিসি মাইনাস ফোর স্কোয়ার মানে ষোলো, ছয় স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার ছত্রিশ, ছত্রিশ আর ষোলো, তারপর রুট ওভার কত, ছয় হচ্ছে 12 আর 3 আগে 4 5 52, তার রুট ওভার অফ 52, তো বিসি রুট অফ 52, বাকি রয়েছে এসি। তাহলে মডিউলাস অফ এসি ভেক্টর কত হবে, 25 প্লাস 25 মানে রুট ওভার অফ 50। তাহলে এসি ভেক্টর হচ্ছে, এসি ভেক্টর মানে হচ্ছে রুট ওভার অফ 50। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে একটা বাহু হচ্ছে 52, একটা রুট টু, একটা রুট ওভার অফ 50। তাহলে ডেফিনেটলি এটা স্কোয়ার সমান, ডেফিনেটলি বিসি স্কোয়ার সমান বিসি সেটা স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এই প্রপার্টি মেনে চলছে, কারণ বিসি স্কোয়ার মানে কত, বিসি স্কোয়ার মানে 52, এটা মানে 52, এটা মানে হচ্ছে 52, আর এসি স্কোয়ার মানে কত 50, এবি স্কোয়ার মানে কত 2 2। তাহলে 52 সমান 52 মিলে গেল, এই প্রপার্টি হোল্ড করলো। তাহলে যেহেতু এই প্রপার্টি আমার হোল্ড করে দিল, তাহলে বলতে পারি অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ এই বাহুটার দৈর্ঘ্য, এই যে এই বাহুটা, তার মানে এই বাহুটা অতিভুজ, তার মানে বিসি আমার অতিভুজ, তার মানে ডেফিনেটলি এই বাহুটা বোঝা যাচ্ছে অতিভুজ। এটা স্কোয়ার সমান এটা এটা যোগ করতে পারি, এটা অতিভুজ, এটা অবশ্যই অতিভুজ। আর এটা লম্ব বা ভূমি, এটা লম্ব আর এটা ভূমি, যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি, কোনটা লম্ব কোনটা ভূমি সেটা তো বলা যাবে। তো অতিভুজের বিপরীত দিকে যাবে থাকে সেটা সাধারণত কি হয়ে যায়, ভূমি হয়ে যায়। এই যে সমগ্র ত্রিভুজ যদি এটা হয়ে যায়, ঠিক আছে, তাহলে সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হয়ে যায় আমার কি, লম্ব হয়ে যায়। সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়। তার মানে এটা যদি আমার অতিভুজ হয়ে যায়, তার বিপরীত বাহুটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে এইটা গেল আমার সমকোণী ত্রিভুজের প্রপার্টি। যেহেতু আমার মেনটেন চলছে, তাহলে অবশ্যই এটা আমরা বলতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ।